হ্যালো ফ্রেন্ডস, আজকে একটু হেলদি রেসিপি ট্রাই করলাম, তাই বানিয়েছি উপমা। আর তাছাড়া গরমও পড়েছে প্রচুর পরিমাণে, তাই জন্য আজকে লাইট ওয়েট হেলদি রেসিপি ট্রাই করলাম উপমা। চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। বানিয়েছি উপমা। মর্নিংয়ে হালকা লাইট ওয়েট ব্রেকফাস্ট আর ইভিনিংয়ে স্ন্যাক হিসেবে ট্রাই করা যেতেই পারে। তার জন্য আজকে কারি পাতা তো অবশ্যই লাগবে। উপমা বানাচ্ছি, কারি পাতার টেস্ট থাকতে হবে ভালো করে। আর তার সাথে নিয়ে নেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিন্তু তার আগে সুজি রোস্ট করে নিতে হবে বেশ ভালো করে। শুকনো প্যানে রোস্ট করে নিচ্ছি 1 বাটির মতন সুজি। তার মাঝখানে একটু ঘি দিয়ে দেবো 2 চামচের মতো। একসাথে মিশিয়ে নেব আর রোস্ট করতে থাকবো ভালো করে। শুধু এখানে একটু খেয়াল রাখতে হবে রোস্ট করতে করতে সুজির কালার যেন চেঞ্জ না হয়ে যায়, সুজির হোয়াইটনেস যেন বজায় থাকে। এদিকে সুজি রোস্ট হতে থাকুক আর আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো টুকরো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আদা নিয়ে নিয়েছি একটু বেশি, 2 টুকরোর মতো করে কেটে নেব ছোট ছোট করে। আর কেটে নেব সঙ্গে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। ব্যাস এইটুকুই কেটে নেওয়ার ছিল। কেউ যদি ক্যারেট, বিনস, মটর যদি ইউজ করতে চাও তো করতে পারো। চলো এবার শুরু করে দিই। প্রথমে ননস্টিক প্যানে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে কালো সর্ষে দিয়ে দেবো। 2 চামচের মতো অরহর ডাল আর 3 চামচের মতন ছোলার ডাল। আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা বাদাম। যতটা ইচ্ছা ততটাই দেবে, কাঁচা বাদামের কোনো মাপ নেই। সব একসঙ্গে দিয়ে ফ্রাই করে নিতে হবে বেশ ভালো করে। যেহেতু কাঁচা বাদাম ইউজ করছি তাই তেলের মধ্যে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর দিয়ে দেবো কারি পাতা 2 স্টিকের মতো। আর তার সাথে দিয়ে দেবো ড্রাই ফ্রুট 1 মুঠো করে, কাজু কিশমিশ সব একসঙ্গে ভালো করে রোস্ট করতে হবে। কারণ কাঁচা বাদাম আর কাঁচা ডাল ভালো করে প্রথমের দিকে কুক করে নিতে হবে, কারণ পরে কুক হবে না। তাই ভালো করে নেড়েচেড়ে কুক হবার পর কেটে রাখা আদা, কাঁচা লঙ্কার কুচি একসঙ্গে ফ্রাই করে নেব। যখন আদার ফ্লেভার বেরোতে শুরু করে দেবে তখন কেটে রাখা পেঁয়াজ দিতেও ভালো করে নেড়েচেড়ে নেবো। আর স্বাদ মতো 1 চামচের মতো নুন মিশিয়ে দেবো। বেশ ভালো করে নেড়েচেড়ে নেবো, তাড়াতাড়ি পেঁয়াজ কুক হয়ে যাবে, পিঙ্ক কালার চলে আসবে হালকা করে। আর নরমও হয়ে আসবে তখন রোস্ট করে রাখা সুজি ঢেলে দেবো ফ্রাই করে রাখা মশলার উপর। এরপর হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও একবার কুক করে নেব মশলার সাথে। আর তার সাথে মিশিয়ে দেব ছোট কাপের 1 কাপের মতন টক দই, বেশ ভালো করে ফেটিয়ে ঢেলে দেব। আর তার সাথে মিশিয়ে নেব ভালো করে। আর দিয়ে দেবো 2 বাটির মতো জল। তাড়াতাড়ি করে সুজি কুক হয়ে আসবে আর ফুলেও উঠবে, তাই ভালো করে মিশিয়ে নেব আর ঢেকে দেবো খানিকক্ষণের জন্য। এই সময় গ্যাসের ফ্লেম রেখে দেবো মিডিয়াম ফ্লেম, যাতে পুড়ে না যায়। খানিকক্ষণ পর ঢাকনা খুলে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। সুজি ঝরঝরে হয়ে যাবে, তাড়াতাড়ি করে কুক হয়ে যাবে আর ঝরঝরেও হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ আমার এখানে সুজির উপমা একদম পুরো রেডি হয়ে গেছে। স্মেল বেরিয়েছে দারুণ। আর একটা কথা বলে রাখি, আজকে চিনি ইউজ করিনি মিষ্টির জন্য, যেহেতু কিশমিশ ইউজ করেছি। কিশমিশের নিজস্ব একটা মিষ্টি আছে, তাই জন্য আলাদা করে চিনি লাগবে না। তোমরা যদি দিতে চাও তো দিতে পারো। স্বাদ মতো নুন মিষ্টির ব্যালেন্স থাকবে তোমাদের মতো করে, তার সঙ্গে ঝালেরও। আমার এখানে সুজির উপমা একদম পুরো লাইট ওয়েট হয়েছে আর ঝরঝরে হয়েছে আর রেডিও হয়ে গেছে। আর আমি সার্ভিং করে দিয়েছি কারি পাতার সাথে। তাহলে আজকের এই লাইট ওয়েট উপমার রেসিপি কেমন লাগলো ব্রেকফাস্ট বা ইভিনিং টাইমে স্ন্যাক্স হিসেবে, প্লিজ কমেন্ট করে জানিও। লাইক তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবে। স্পেশালি এই গরম ওয়েদারে দারুণ লাগবে। আমার তো ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। স্পেশাল ভালো লেগেছে কারণে টক দই দেওয়ার জন্য টেস্ট হয়েছে বেশ ভালো। আজ তাহলে আসি, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।